এখন আমরা মিডিয়াম ইয়েলো কালারটা নিয়ে আমরা প্রথমে যে স্কিন কালারটা আপেলের বেস কালার হিসেবে ইউজ করেছিলাম সেখানে আমরা মিডিয়াম ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। আমরা কালারটা একদম অল্প পরিমাণে নিয়ে হালকা হালকা করে দিয়ে দিব, কারণ ছবির আপেলটাতে আপনারা খেয়াল করে দেখেন যে বাম দিকের উপরের দিকের কর্নারের সাইডটা হালকা ইয়েলো একটা টোন আছে। তো সেই ওয়ার্ম টোনটা আনার জন্যই আসলে এখানে মিডিয়াম ইয়েলো কালারটা অ্যাপ্লাই করছি। বিগিনার যারা আছেন তাদের জন্য বলছি, আপনারা শুরুতেই কালার অল্প পরিমাণে নেবেন, দেন অল্প অল্প করে কালার অ্যাপ্লাই করবেন। বেশি কোয়ান্টিটিতে কালার নিলে কালারও ওয়েস্ট হয়, দেন কালার যখন পেন্টিংয়ে বেশি পড়ে যায় তখন পেন্টিংও দেখা যায় যে নষ্ট হয়ে যায়। তো অল্প অল্প করে কালারটা ইউজ করলে দেখা যায় যে কালার ব্যালেন্স করাটা ইজি হয়। এখন আমি আপেলের ডান সাইডের কর্নারটাতেও হালকা হালকা করে মিডিয়াম ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি, এবং আপেলের বোটার যে পিছনের অংশটা আছে সেখানে আমরা মিডিয়াম ইয়েলো কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। কিন্তু মিডিয়াম ইয়েলো কালারটা এমনভাবে অ্যাপ্লাই করতে হবে যেন আমরা যেই প্রথমে গ্রিন একটা কালার অ্যাপ্লাই করেছিলাম আপেলের বোটার একদম নিচের দিকে, সেই কালারটা যেন ব্লেন্ড হয়ে না যায়। এখানে আমরা হোয়াইটের সাথে মিডিয়াম ইয়েলো কালারটা মিক্স করে লাইট ইয়েলো কালারের একটা শেড বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমরা আপেলের গায়ে ছোট ছোট যে ডটগুলো দেখতে পাচ্ছেন ছবিতে, সেই ডটগুলো দিয়ে নেব। আমি আপেলের গায়ে চিকন একটা ব্রাশের সাহায্যে ছোট ছোট করে ডট ডট দিয়ে নিচ্ছি, কিন্তু আমরা যখন এই ডটগুলো নিচের দিকে দিব তখন ডটগুলো আমরা একটু ঘন করে দিব এবং আরেকটু ছোট ছোট করে দিব। আপনারা দেখছেন আমি নিচের দিকে যখন ডটগুলো অ্যাপ্লাই করছি, ডটগুলোর মাঝে আমি গ্যাপ কম রাখছি, আমি একদম কাছাকাছি ছোট ছোট করে ডটগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি আপেলের বোটার সামনের যে জায়গাটুকু আছে সেটা আপেলের বোটার থেকে সেপারেটলি বোঝা যাওয়ার জন্য যে লাইট ইয়েলো কালারের শেডটা বানিয়েছিলাম সেটা দিয়ে প্রথমে একটা দাগ টেনে নিচ্ছি, দেন এটাকে আমরা আপেলের যে রেড বেস কালারটা আছে সেটার সাথে ভালোভাবে ব্লেন্ড করে দেব। এখন আমরা হোয়াইট কালার দিয়ে হাইলাইট ইফেক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি আপেলের গায়ে। আমি প্রথমে হোয়াইট কালারটা একদম পাতলা করে হাইলাইটটা অ্যাপ্লাই করব।
এখন আমি একটু বেশি কোয়ান্টিটিতে হোয়াইট কালারটা নিয়েছি। দেন আমি আবারও আগের যে হাইলাইটটা অ্যাপ্লাই করেছিলাম সেটার উপরে আবারও ব্রাশ দিয়ে হাইলাইটটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এভাবে আমি আপেলের বোটার চারপাশের কিছু কিছু জায়গাতে হোয়াইট কালারটা দিয়ে হাইলাইট অ্যাপ্লাই করে নিব। এখানে হাইলাইট বলতে আসলে আমি বোঝাতে যাচ্ছি যে আলোর যে রিফ্লেকশনটা পড়েছে সেটা, আর ছবির আপেলে যে হাইলাইটের ইফেক্টটা দেখতে পাচ্ছি আমরা, সেটা মনে হচ্ছে যে উপর থেকে আলো এসে আপেলের গায়ে পড়েছে, যার কারণে আপেলের উপরের কিছু কিছু জায়গাতে একটা গ্লসি লুক এসেছে। তো সেটা বোঝানোর জন্য আমরা এখানে হোয়াইট কালার দিয়ে হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি হোয়াইট কালারটা একদম পাতলা করে নিয়ে আপেলের বাম দিকের এই সাইডটাতে হালকা করে হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি। বেশি পরিমাণে দেওয়া যাবে না। আমরা হাইলাইটটা এরকমভাবে অ্যাপ্লাই করছি যেন একটা ট্রান্সপারেন্ট লুক আসে। আপেলের নিচের যেই টেক্সচারটা আছে সেটাও যেন বোঝা যায়, হাইলাইট ইফেক্টও যেন অ্যাপ্লাই করা হয়, সেজন্য আমরা হোয়াইট কালারটা একদম পাতলা করে অ্যাপ্লাই করব।
ভুলবশত আপেলের শ্যাডোর পার্টটা আমি ডিলিট করে দিয়েছি। তো আপনারা আমার আগের যে আপেলের টিউটোরিয়ালগুলো আছে সেখান থেকে শ্যাডোর পার্টটা দেখে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের আপেলের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।